আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন আশা করি সুস্থ আছেন, ভালো আছেন এবং নিরাপদে আছেন। সবার সুস্থতা কামনা করে আমি আসাদুজ্জামান মায়ের দোয়া ডোর অ্যান্ড ফার্নিচারের পক্ষ থেকে আমি কিছু পাল্লা দেখানোর উদ্দেশ্যে আসছি এবং আমাদের ফ্যাক্টরিতে নিয়ে আসছি আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে আমরা কীভাবে কাঠটা কেমিক্যাল করি, কীভাবে ট্রিটমেন্ট করি, কীভাবে প্রসেসিং করি আর কীভাবে সমিল থেকে চিরানো হয়, চিরানো থেকে শুরু করে A to Z দেখানোর উদ্দেশ্যে আমি কিন্তু আমাদের ফ্যাক্টরিতে আসছি। এখানে দেখেন লাকড়ি কাটছে, আমাদের ওইখানে প্রচুর লাকড়ি লাগে। এখানে দেখেন আমাদের গোল গাছ, মেহগনি গাছের যে গোল গাছ দেখতে কেমন সেটাও দেখাচ্ছি আপনাদেরকে। এখানে হিউজ পরিমাণ কাঠ আছে। এই কাঠগুলো চিরানোর পরে এই 6 মিলে চিরানো হয়। এই 6 মিলে চিরানোর পরে আমাদের এখানে কেমিক্যাল ট্রিটমেন্ট বয়লার করার হাউজ আছে, সেই হাউজে আমরা লোড করি। এই দেখেন কাঠটা চিরানোর পরে এই হাউজে আমরা লোড করি। লোড করার পরে কাঠটা সিদ্ধ করি। 4 ধরনের কেমিক্যাল দিয়ে আমরা কাঠটা প্রসেসিং করি, সিদ্ধ করি। সিদ্ধ করার পরে আমরা কাঠটা এখানে সিজনিং চেম্বার আছে, সিজনিং চেম্বারের মাধ্যমে গরম বাতাস উৎপন্ন করে এখানে ভিতরে দেওয়া হয়। ভিতরে দেওয়ার পরে কাঠটা শুকানো হয় যাতে কাঠটা ফাঁকা এবং বাঁকা না হয়। এখানে দেখেন আমার পিছনে কিভাবে আগুনের হিটের মাধ্যমে গরম বাতাস উৎপন্ন করে এখানে গরম বাতাসের মাধ্যমে কাঠটা শুকানো হয়। আর এটা হলো সিজনিং চেম্বার। আর এখানে দেখছেন এটা হচ্ছে কাঠ সিদ্ধ করার প্রসেসিং করার প্রক্রিয়া, কাঠ বয়লার করার প্রক্রিয়া। এখানে কাঠটা বয়লার করা হচ্ছে। এই কাঠটা সিদ্ধ করার পরে কাঠটা 4 ধরনের কেমিক্যাল দিয়ে সিদ্ধ করার পরে আমরা এই সিজনিং চেম্বারের মাধ্যমে কাঠটা শুকাই। শুকানোর পরে আমরা পাল্লাগুলো তৈরি করি। তো এখন দেখাবো আমরা কাঠটা কিভাবে পানি ফুটায়ে সিদ্ধ করি, সেটা দেখতে পাচ্ছেন, আপনারা চোখে দেখতে পারতেছেন। এখানে কাঠটা পানিটা টকবক করে ফুটানোর পরে কাঠটা 4 ধরনের কেমিক্যাল দিয়ে সিদ্ধ করা হয়। সিদ্ধ করার পরে আমরা এখানে কাঠটা শুকানোর পরে সিদ্ধ করার পরে এখানে চেম্বারিং করি। চেম্বারিংয়ের মাধ্যমে কাঠটা শুকানো হয়। শুকানোর পরে আবার রোদে আমরা কিছুদিন মেলে দিই যাতে ওইখানকার ভাবটা সম্পূর্ণভাবে বের হয়ে যায়, কাঠটা যাতে ফাঁকা বাঁকা না হয়। এখানে কাঠটা রোদে ন্যাচারালভাবে শুকানোর পরে আগে সিজনিং চেম্বারিংয়ে শুকানোর পরে আবার ন্যাচারালে শুকাই যাতে কাঠটা সম্পূর্ণভাবে শুকায় যায়। শুকানোর পরে এখানে আমাদের পাল্লাটা তৈরি করি। এখানে অটো মেশিনের মাধ্যমে দেখেন এখানে আমাদের ফ্যাক্টরিটা বিশাল বড় একটা এরিয়ার মধ্যে, এখানে হিউজ পরিমাণ জায়গা। এই দেখেন এখানে কাঠগুলো আমরা চৌকাঠগুলো তৈরি করেও এখানে দিয়ে রাখছি। এখানে বিট করা, থিকনেস করা এবং বিট করা। তো এখানে দেখুন অনেক কাঠ আছে। আর এখানে মেশিনের মাধ্যমে আমরা অটো মেশিনের মাধ্যমে পাল্লাগুলা ফিঙ্গারিং করে থাকি। ফিঙ্গারিং জয়েন্টের মাধ্যমে পাল্লাগুলা তৈরি করে থাকি। এই অটো মেশিনের মাধ্যমে এইসব পাল্লাগুলা তৈরি করছি। দেখেন এটা গ্রুপ পাল্লা। এখানে হিউজ পরিমাণ পাল্লা আছে। আমরা এখানে ডিজাইন করি এবং ডিজাইন মেশিনটা আমি আপনাদেরকে দেখাই দিই। এইসব পাল্লাগুলা প্লেন পাল্লা তৈরি করার পরে এই প্লেন পাল্লা এখানে তৈরি করে রাখছি, যার যে পছন্দ মতো ডিজাইন আমরা যাতে করতে পারি, খুব দ্রুত আমরা মালটা ডেলিভারি দিতে পারি। এখানে সব হিউজ পরিমাণ পাল্লা তৈরি করে রাখছি। আপনাদের পছন্দ মতো পাল্লাগুলো তৈরি করে আপনাদেরকে দিতে পারি। দেখেন এখানে সিএনসি মেশিনের মাধ্যমে আমরা ডিজাইন করে থাকি এবং সিএনসি মেশিনের পরে এই ডিজাইনটা করা হয়েছে। দেখেন সুন্দর ডিজাইনটা এখানে ফুটছে ভালো। এই ডিজাইনটা করছি কিন্তু এই সিএনসি মেশিনের মাধ্যমে। আপনাদের মন মতো ডিজাইন যাতে আপনাদেরকে দিতে পারি সেজন্য আমাদের নিজস্ব মেশিন, নিজস্ব ফ্যাক্টরি, নিজস্ব কেমিক্যাল ট্রিটমেন্ট করার প্রক্রিয়া, নিজস্ব সিজনিং এবং নিজস্ব ফ্যাক্টরির মাধ্যমে আমি সম্পূর্ণ কাজ করে থাকি। এখানে যা দেখালাম এখানে আমাদের ফ্যাক্টরিতে যা করে থাকি। লোকেশন হলো চুয়াডাঙ্গা দর্শনা। চুয়াডাঙ্গা দর্শনার এই লোকেশনে আসলে আমাদের এই ফ্যাক্টরি ভিজিট করতে পারবেন, তারপর প্রোডাক্টগুলো দেখে শুনে ক্রয় করতে পারবেন। এখানে কিন্তু সম্পূর্ণ আপনারা দেখলে অনেক কিছুই একটা অভিজ্ঞতা হবে। আপনারা চোখে না দেখে অনেকে অর্ডার করে থাকেন, আবার অনেকে কেউ আসতে চান। সে যদি আসতে চান আমাদের ফ্যাক্টরিতে তারা আসতে পারবেন। লোকেশনটা হলো চুয়াডাঙ্গা দর্শনা থানার মধ্যে। আসলে পরে আমাদের লোকনাথপুর তেল পাম্পের পাশেই। এখানে আসলে আমাদের এই পুরা ফ্যাক্টরিটা দেখে শুনে তারপর প্রোডাক্টগুলো ক্রয় করতে পারবেন। তো দর্শক আজকে আমি এখানে দেখাইলাম। এখন চলে যাব আমাদের ঢাকা শোরুমে। সে ঢাকা শোরুমের অ্যাড্রেসটা হলো র‍্যাব 2 মোহাম্মদপুর, ঢাকা মোহাম্মদপুর র‍্যাব 2 এর বিপরীতে আসলে আমাদের দোকানটা ভিজিট করতে পারবেন, আরও প্রোডাক্টগুলো দেখে শুনে ক্রয় করতে পারবেন। তো ভিউয়ার্স, আমরা এতক্ষণ আমাদের কারখানাতে দেখালাম যে কাঠগুলো কীভাবে প্রসেসিং করি এবং ট্রিটমেন্ট করি, বয়লার করি। এখন আমরা চলে আসছি আমাদের শোরুমের অ্যাড্রেসটা হলো ঢাকা মোহাম্মদপুর বছিলা র‍্যাব অফিসের বিপরীতে আসলে আমাদের শোরুম ভিজিট করতে পারবেন, প্রোডাক্টগুলো দেখে শুনে ক্রয় করতে পারবেন। এখানে যে প্রোডাক্টগুলো দেখছেন এখানে বিস্তারিত ধারণা এবং প্রাইস সম্পর্কে সম্পূর্ণ প্রাইসটা বলা সম্ভব না, কিন্তু একটা ধারণা হিসাবে আপনারা নিতে পারেন।
তো আজকে যে পাল্লাগুলো দেখাবো এবং প্রাইস সম্পর্কে বিস্তারিত ধারণা দেব। তো এখানে দেখেন অনেকগুলো পাল্লা আমরা সাজায় রাখছি, এগুলা ডেলিভারি হবে। তো এখানে বেশিরভাগই অর্ডারকৃত প্রোডাক্ট, এখানে কোনো ডিসপ্লে আমরা করি না। ধরেন আপনার কাছে বিক্রি করলাম, ডেলিভারি দেওয়ার আগে সেগুলো আমরা একটা রিভিউ নিয়ে আমি আপনাদের সঙ্গে শেয়ার করি আর কি, এইভাবে আমরা করি। এখন যেটা দেখালাম আপনি হয়তো আসে, যদি এক সপ্তাহ পরে আসেন এগুলা নাও থাকতে পারে, এগুলা ডেলিভারি চলে যাইতে পারে। কিছু মাল আছে কুমিল্লা যাবে, কিছু মাল আছে বরিশাল যাবে, বিভিন্ন ডিস্ট্রিক্টে আমরা মাল কুরিয়ার করে থাকি। এখানে যেমন এটা প্যাকেটিং করা, এটা ডেলিভারি অলরেডি আজকেই চলে যাবে, জাস্ট এখানে রাখছি আপনাদের দেখানোর উদ্দেশ্যে। এটা প্যাকেটিং করা তো হয়তো সম্পূর্ণ ক্লিয়ারলি দেখা যাইতেছে না। তো এই দেখেন, এটা প্যাকেট করার আগে দেখতে এমন, লেকার করা যেগুলো আছে এগুলো হলো লেকার করা, লেকার বার্নিশ। দেখতে একটু গ্লেজিং এবং চকচক করে, লেকারের রেটও বেশি। এটা সেগুন কাঠে ডাবল ডোর আমি বিক্রি করছি, এটা 50,000 টাকা শুধু পাল্লা, চৌকাঠ ছাড়া। এখান থেকে আমরা ডেলিভারি দিব সারা বাংলাদেশে, ফ্রি ডেলিভারি। আপনি যে কোনো ডিস্ট্রিক্ট শহর পর্যন্ত নিতে পারবেন, অথবা আপনাদের নিকটস্থ শহরে যদি সুন্দরবন কুরিয়ার সার্ভিস থাকে সেখানে পর্যন্ত আপনারা নিতে পারবেন। আর ডেলিভারি সিস্টেমটা হলো আমাদেরকে প্রতি পিস পাল্লাতে 1000 টাকা অগ্রিম দিতে হবে, আর বাকি টাকা আপনি যখন কুরিয়ারে যাবে ওইখানে কন্ডিশনের মাধ্যমে আপনি টাকা দিয়ে মালটা রিসিভ করতে পারবেন। এখন আপনাদের কথার উপর আমরা অর্ডার নিতে পারি না কেন, অনেকে হয়তো নিবে কি না, কোন কথার উপরে ভিত্তি করে আমরা প্রোডাক্টগুলো বানাবো, এগুলো তো আমাদের অগ্রিম তৈরি করা থাকে না। আপনাদের সাইজ মোতাবেক আমাদের তৈরি করতে হয়, হয়তো আপনার সাইজটা আরেকজনের নাও লাগতে পারে, যার কারণে আমরা শিওর হওয়ার জন্য আমরা প্রতি পিস পাল্লাতে 1000 টাকা অগ্রিম চার্জ নিয়ে থাকি। আর বাকি টাকা যখন যাবে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে ওখান থেকে নিতে পারবেন। ডাবল ডোর সেগুন কাঠে যদি নেন এইরকম 50,000 টাকা, আর যদি মেহগুনি কাঠে নিতে চান তাহলে পড়বে লেকার বার্নিশ সহ 25,000 টাকা পড়বে, আর হ্যান্ড বার্নিশ সহ 20,000 টাকা পড়বে। এখানে আছে সেগুন কাঠ, এটাও সেগুন কাঠ, এটাও সেগুন কাঠ। এটা লেকার বার্নিশ সহ 50,000, এটাও লেকার বার্নিশ সহ 50,000। এটা গোল্ডেন করা আছে, এটা গোল্ডেন ছাড়া। আপনি চাইলে এটুকু গোল্ডেন করে নিতে পারতেন, আরও বিভিন্ন জায়গায় গোল্ডেন করে তারপর এটার মতো সিস্টেম করে নিতে পারতেন। তো এটা হলো মেহগুনি কাঠের, এটা 25,000 টাকা লেকার বার্নিশ সহ, আর সেগুন কাঠের হলো 50,000 টাকা। আর এখানে আছে সিঙ্গেল ডোর, এখানে ডাবল ডোর না, এইগুলা হ্যান্ড বার্নিশ করা, এখনও সম্পূর্ণ কাজ হয় না, 50% কাজ করছি। এবং সম্পূর্ণ কাজ যখন আমরা ডেলিভারি দিব তখন আমরা ফিনিশিং দিয়ে A to Z কাজ সম্পূর্ণ করে তারপর আমরা ওইভাবে প্যাকেটিং করে আমরা মাল ডেলিভারি দিব। তো এখানে যেভাবে দেখাচ্ছি এটা বার্নিশ সহ, এটা বিক্রি করছি 20,000 টাকা সেগুন কাঠের, এটা 20,000 টাকা। মেহগুনি কাঠের যদি নিতে চান তাহলে পড়বে বার্নিশ সহ 11,000 টাকা। একটা পাল্লার দাম হলো মেহগুনি কাঠের পাল্লা 7,500, আর বার্নিশ চার্জ হলো 3500, তাহলে হলো 11,000 টাকা। 7,000 আর 3500, 11,000 টাকা মেবি। আর সেগুন কাঠে নিলে পরে পড়বে শুধু পাল্লার দাম 17,000 টাকা, আর হ্যান্ড বার্নিশ চার্জ হলো 3500 টাকা। সেক্ষেত্রে 20,500 টাকা হয়। জাস্ট 20,000 টাকা হলে এই প্রোডাক্টটা আমাদের থেকে নিতে পারবেন। আর যদি হালকা ডিজাইন হয় সেক্ষেত্রে যেমন এটা হালকা ডিজাইন আছে, এটা পড়বে শুধু পাল্লা 15,000 টাকা, আর বার্নিশ চার্জ পড়বে 2500 টাকা। 15,000 আর 2500 হবে 17,500 হলে আমাদের থেকে সেগুন কাঠের পাল্লাগুলো নিতে পারবেন। এখানে যেগুলো দেখুন সম্পূর্ণ কিন্তু সেগুন কাঠ, এটাও সেগুন কাঠ, এটাও সেগুন কাঠ, এটাও সেগুন কাঠ। এটা আপনার এই যে ডিজাইন দেখতেছেন না, এটা গর্জিয়াস ডিজাইন, বাজুর ডিজাইন, বাজুতে ডিজাইন আছে বিধায় এটা একটু রেট বেশি। এটাতে বাজুতে ডিজাইন নেই যার কারণে এটা রেট কম। এটা বাজুতে ডিজাইন থাকার কারণে এটা পাল্লার দাম হলো 17,000 টাকা, আর এটা বাজুতে ডিজাইন না থাকার কারণে পাল্লার দাম হলো 15,000 টাকা। তো যার কারণে বার্নিশ চার্জও বেড়ে যাবে। এটা বার্নিশ চার্জ 2500 টাকা, আর এটা বার্নিশ চার্জ হলো 3500 টাকা। যত ডিজাইন নেবেন তত একটু প্রাইসটা একটু কম বেশি হবে আর কি। তো এটা হলো 15/3 18,000 টাকা, আর এটা বার্নিশ সহ 20,000 টাকা। তো সম্পূর্ণ কথা কিন্তু আমরা বলতে পারি না, একটা ভিডিওতে অনেক বড় হয়ে যায়, যার কারণে জাস্ট আপনাদেরকে একটা ধারণা হিসাবে আমি দিতে পারি। তো প্রাইস সম্পর্কে আরও কথা বলতে চাইলে আমাদের স্ক্রিনে মোবাইল নাম্বার থাকবে, ওই নাম্বারে যোগাযোগ করে আমাদের সঙ্গে কথা বলতে পারবেন এবং বিস্তারিত ধারণা নিতে পারবেন। আমাদের থেকে ডিজাইন নিয়ে ফ্যামিলির সঙ্গে শেয়ার করে আমাদেরকে অর্ডার করতে পারবেন। অর্ডার করার নিয়ম আগেও বলছি, এখনও বলি, জাস্ট পার পিসে 1000 টাকা আমাদেরকে দিলে আমরা অর্ডার কনফার্ম করব, আর বাকি টাকা যখন মালটা ওইখানে যাবে আপনাদের নিকটস্থ শহরে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে টাকা দিয়ে, সম্পূর্ণ টাকা দিয়ে ওখানে মালটা উঠাইতে পারবেন। এখানে কোনো লুকোচুরি কিছু নেই, এখানে প্রতারণার কিছু নেই। আপনারা প্রোডাক্টগুলো দেখবেন, দেখে শুনে প্রোডাক্টগুলো কুরিয়ার থেকে উঠাইবেন, ভালো না হলে তো আর নেবেন না। তো এখন দেখাবো আমি মেহগুনি কাঠের পাল্লা। এখানে দেখেন রজনীগন্ধা ডিজাইন, এটা হলো পাল্লা বার্নিশ সহ। আমি আগেও বলছি এখনও বলি, মেহগুনি কাঠের ক্ষেত্রে 10,000 টাকা। আর যদি বেশি ডিজাইন হয় যেমন এটা বার্নিশ সহ
11,000 টাকা। এটাতে বাজুতে ডিজাইন আছে, এটাতে বাজুতে ডিজাইন নেই। ডিজাইনের ক্ষেত্রে কোনো পার্থক্য নেই, হয়তো 500-1000 টাকা ডিফারেন্স হবে, বেশি আহামরি কিছু হবে না। তো বানিশের ক্ষেত্রেও যদি এটা 2500 হয়, এটা হবে 3500 টাকা। যেহেতু এটা ডিজাইন বেশি, এটা ঘষা মাজা করতে একটু সময়টা বেশি লাগার কারণে এটা 1000 টাকা বেশি। তো এটা হলো বানিশ সহ 10,000, বানিশ ছাড়া 7,000। 10,000 না, তবে একটু কম হবে, সেটা আলোচনা সাপেক্ষে প্রাইসটা বাড়তেও পারে কমতেও পারে। যেমন এটা আলোচনা সাপেক্ষে প্রাইসটা বাড়তে পারে, এটা আলোচনা সাপেক্ষে প্রাইসটা কমতে পারে। কোনো প্রাইসই ফিক্স না, আলোচনা সাপেক্ষে প্রাইসটা কমতেও পারে বাড়তেও পারে। শুধু কমবে এই ধারণা ভুল, বাড়তেও পারে ডিজাইনের উপর ভিত্তি করে। তো এটা হবে আপনার 7,000 টাকা শুধু পাল্লা, আর বানিশ সহ হবে 10,000 টাকা। 7 আর 3 10,000 টাকা। আর বানিশ ছাড়া শুধু পাল্লা 7,000। আর এখানে আরও চৌকাট আছে আমাদের এখানে, দেখেন একটাই পাল্লার সঙ্গে আমি যে দামগুলো বলছি চৌকাট ছাড়া। এখন চৌকাট সহ যদি লাগে সেক্ষেত্রে চৌকাটের প্রাইস একটা আলাদা আছে, সেটা হলো মেহগুনি কাঠের 2500 টাকা, লোহা কাঠেরটা 6,000 টাকা, শিলকড়িটা 5,000 টাকা, সেগুন কাঠেরটা 8,000 টাকা। এটা পর্যায়ক্রমে দাম কম বেশি হবে, সেটা কাঠের কোয়ালিটির উপরে, কাঠের গুণগত মানের উপরে। এখানে দেখেন আমাদের এখানে অসংখ্য পাল্লার ডিজাইন ছাড়া সলিড পাল্লা আমরা তৈরি করে রাখি। আপনার চাইলে একদিনে ডিজাইন করে নিতে পারবেন। আপনি কোন ডিজাইন নেবেন, হয়তো আপনার এই ডিজাইনটা চয়েস হয়েছে, আরেকজনের নাও হইতে পারে, যার কারণে আমরা কোনো ডিজাইন অতিরিক্ত ডিজাইন করে রাখি না। আপনার পছন্দ মতো ডিজাইন আমরা একদিনের মধ্যে করে পরের দিন ডেলিভারি দিতে পারি। শুধু ডিজাইন করার সময়টা আমাদেরকে দিতে হবে। চাইলে আপনি বসে থাকি ডিজাইন করে নিতে পারেন যদি একটা দুইটা লাগে। আর যদি বেশি লাগে সেই ক্ষেত্রে আমাদের সময় দিতে হবে, ডিজাইন করতে হবে, ঘষতে হবে, ফিনিশিং দিতে হবে, হয়তো 1 সপ্তাহ সময় দিতে হবে। আর আনসাইজ হলে অবশ্যই আমাদেরকে একটু বেশি সময় দিতে হবে। যেমন অনেকের আনসাইজ লাগে, সাইজ কমন সাইজ হলো 2.5 ফিট, 3 ফিট, 3.5 ফিট। এর বাইরে যেগুলো হবে সেটা হবে আনসাইজ। সে আনসাইজটা আমাদের তৈরি করতে হবে, পাল্লা তৈরি করতে হবে, তারপর ডিজাইন করতে হবে। সেক্ষেত্রে আমাদের 15 থেকে 1 মাস সময় দিতে হবে। আর যদি কমন সাইজ হয়ে থাকে, যেমন 3 ফিট, 3.5 ফিট, 2.5 ফিট, সেক্ষেত্রে আমাদের এখানে পাল্লা তৈরি করা থাকে। আর যদি আপনাদের কন্ডিশন থাকে 100% সার, সেক্ষেত্রে অবশ্যই সময় দিতে হবে। আমাদের এখানে কোনো 100% সার নেই, সেটা অর্ডারকৃত প্রোডাক্ট বানাইতে হবে। এটা যেমন 7,000 টাকা বলছে, যদি 100% পিওর সার নেন 1%ও পল হবে না, সেক্ষেত্রে পাল্লার দাম হয়ে যাবে 10,000। আলোচনার সাপেক্ষে প্রাইসটা যদি আপনি গুণগত মানের ব্যাপারে যান, যদি আমি 1%ও পল নেব না, সেক্ষেত্রে আমাদের তৈরি করতে হবে, অর্ডার নিতে হবে, তারপর তৈরি করতে হবে। আপনি সেই পরিমাণ দাম দিবেন কি না। একটা পাল্লা যদি 7,000 হয়, তাহলে সারের জন্য 10,000 হয়ে যাবে। সেটা আপনি নেবেন কি না, সেই জন্য আমরা বানাই রাখি না। আবার সাইজেরও ব্যাপার সেবার আছে, সাইজটা যদি কম বেশি হয় সেক্ষেত্রে আমরা অর্ডার নিয়ে সেই প্রোডাক্টগুলো তৈরি করি। এখানে দেখেন 3D নকশা আছে, এটা মেহগুনি কাঠের 3D নকশা, এটাও 3D নকশা। এখন অনেকে কাস্টমার আমাদেরকে বলে, ভাই 3D আর 2Dটা কি, আমরা এটা বুঝি না। তো 3D আর 2D আমি আপনাকে পাশাপাশি করে দেখাইতে পারি। যেমন 3D একই ডিজাইন, সেটা 2D। এই দেখেন, এটা হলো 3D ডিজাইন, আর এর হলো 2D ডিজাইন। 3D ডিজাইনের শেপ আলাদা, 2D ডিজাইনের শেপ আলাদা। যেমন এটা দেখেন, আপনার পার্থক্যটা আপনি একটু ঠান্ডা মাথায় দেখেন, জুম করেও দেখতে পারেন। এটার ফুলের নকশাটা আর এটা নকশাটা একটু পার্থক্য আছে, এখানে কিছু কিছু জায়গায় ফলো করলে বুঝতে পারবেন। আহামরি কোনো পার্থক্য না, তবে একটা ডিজাইন 3D ডিজাইন করতে লাগে আমাদের 1 দিন 1 রাত 24 ঘন্টা। আর এই একই ডিজাইন 2D করতে আমাদের সময় লাগে 3 ঘন্টা। 24 ঘন্টা 3 ঘন্টা, অনেক ব্যবধান। যার কারণে এটার দাম 3Dর দাম বেশি, 2Dর দাম কম। এটা হলো 3D ডিজাইনের দাম শুধু 3,000 টাকা, এটা 2D ডিজাইনের দাম শুধু 1,000 টাকা। তাহলে ডিজাইনের ক্ষেত্রে 2,000 টাকা ডিফারেন্স। যদি এটা 7,500 হয়, অবশ্যই এটা 9,500 হবে। ওটা যদি 7,500 হয়, এটা অবশ্যই 9,500 হবে। মেহগুনি কাঠের ক্ষেত্রে 7,000 টাকা বলতে সেটা মেহগুনি কাঠের ক্ষেত্রে। এটা যেহেতু সেগুন কাঠ, সেক্ষেত্রে অবশ্যই পাল্লা দাম হলো 17,000 টাকা 2D বার্নিশ ছাড়া। আর এটা বার্নিশ ছাড়া 3D নিলে পারে পড়বে 17 আর 2 19,000 টাকা। তো আসলে সব কথা বলতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, আপনারাও বিরক্ত বোধ করবেন। ভিডিওটা অনেকে দেখে না, যার কারণে আমরা একটা ধারণা হিসাবে আপনাদেরকে বলি। আর যদি কিছু প্রশ্ন থাকে আপনাদের, তাহলে আমাদের সঙ্গে সরাসরি কথা বলে, বিস্তারিত কথা বলে আমাদের থেকে জেনে নিতে পারবেন। এখানে অনেক ডিজাইন আছে, আমি আপনাদেরকে দেখালাম না, আপনাদেরকে একটা ধারণা দিলাম। আপনাদের যদি কোনো ডিজাইন পছন্দ থাকে, তাহলে স্ক্রিনশট দিয়ে আমাদেরকে পাঠাইতে হবে। সম্পূর্ণ ডিজাইনটা স্ক্রিনশট দিলে আসে না, সেক্ষেত্রে আমরা ওই ডিজাইনটা, আমরা সম্পূর্ণ ডিজাইনটা আপনাদেরকে পাঠাই দিতে পারবো। জাস্ট স্ক্রিনশট দিয়ে আমাদেরকে পাঠিয়ে দিবেন। তো এখন আমি দেখাবো, এই যে এখানে আরেকটা ডিজাইন আছে, সুন্দর ডিজাইন। এটাও কিন্তু 3D ডিজাইন, এটাকে বলা হয় কলস ডিজাইন। দেখেন কলসের মধ্যে ফুলটা সুন্দরভাবে ফুটছে, বার্মাটিক কাঠের পাল্লা। এই পাল্লাটা বিক্রি করছি 40,000 টাকা।
এটা বার্মাটিক সেগুন, এটা চিটাং সেগুন, দুইটাই সেগুন। এটাও টিক, এটাও টিক। এটা চিটাং টিক, এটা বার্মাটিক। এটা বার্মার সেগুন, এটা চিটাং সেগুন। তো বার্মার সেগুনটা আসে আমাদের বাহির থেকে, বার্মা থেকে আসে, ইম্পোর্ট করে আনতে হয়। আমরা ইম্পোর্ট করি না, ইম্পোর্টারদের কাছ থেকে আমরা চিরাই নিই। সেক্ষেত্রে পাল্লাটা বিক্রি করছি 40,000 টাকা। আর চিটাং সেগুন কাঠের পাল্লা এটা 19,000 টাকা। একবারে আকাশ পাতাল ডিফারেন্স, অর্ধেক ডিফারেন্স। এটা যদি 40,000 হয়, এটা হবে 19,000 টাকা। তো আসলে এখানে অনেক ডিজাইনই আছে, আমি আপনাদেরকে সম্পূর্ণ ডিজাইন হয়তো দেখাতে পারতেছি না। দেখেন সুন্দর সুন্দর ডিজাইন। আর আমাদের এখানে সিএনসি মেশিন আছে, এখানে সিএনসি মেশিনের মাধ্যমে আমরা ডিজাইন করি। এটা হলো আমাদের সিএনসি মেশিন। এই মেশিনের মাধ্যমে আমরা 3D 2D ডিজাইন করে থাকি। এই দুইটা মেশিনের মাধ্যমে আমরা ডিজাইন করে থাকি। আর আপনাদের যোগাযোগ করতে চাইলে আমাদের এই যে এখানে নাম্বার আছে, এই দুইটা নাম্বারে আমাদের সঙ্গে শেয়ার করতে পারবেন। আর ভিডিওতে আরও ম্যানেজারের নাম্বার থাকবে, সেই ম্যানেজারের সঙ্গে কথা বলতে পারবেন। এটা আমার নাম্বার, আর ভিডিওর স্ক্রিনে যে নাম্বারটা আছে ওটা ম্যানেজারের নাম্বার। চিটাং সেগুন কাঠ বার্নিশ ছাড়া এমন দেখতে এইরকম দেখা যাবে। কিছুটা পল থাকবে। আমি বারবার প্রতিটা ভিডিওতেই বলি, কোনো কাঠই 100% সার কেউ দিতে পারে না। 100% সার দিতে পারে, সেক্ষেত্রে পাল্লাটার দাম অনেক হয়ে যায়, আপনারা নিতে পারেন না। এটা দিতে পারেন না, এটা বললে ভুল হবে। তো এইভাবে নিতে চাইলে আপনার সীমিত পল থাকবে, সেক্ষেত্রে আমাদের থেকে নিতে পারবেন। সেটা দামও আলাদা আলাদা হবে। 100% সারের দাম 100% দাম, যেটা সীমিত পল থাকবে 80% সার 20% পল, সেক্ষেত্রে দামটা একটু কম হবে। তো সব কথা আপনার ভিডিওতে আলোচনা করা সম্ভব হয় না। আপনারা স্ক্রিনে নাম্বার থাকবে, সেই নাম্বারে যোগাযোগ করে বিস্তারিত জেনে নিতে পারবেন। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।